প্রশ্ন করি যে আপনি জানেন মানুষের চোখ কয়টা রং দেখতে পারে? মানে আপনি আপনার চোখ দিয়ে কয়টা রং দেখতে পারেন? আপনি বলতে পারেন গুগল ছাড়া দেখে বলেন তো। হ্যালো, তো অবস্থা সব আজকে আমার সেলাই মেশিনটারে একটা নিউ লুক দিব। ভিতরের অবস্থা খুবই কাহিল। ওকে, তো এটার আগে পরিষ্কার করতে হবে। এটা শুধু তাড়াতাড়ি করে নিলাম। এই জায়গাতে একটা এক্সপেরিমেন্ট করছিলাম। দেন এখন পেন্টিং করবো। তো রং নিয়ে নিলাম, রংটা বিকারে নিছি। কালার প্লেট কিচ্ছু নাই আমার কাছে। বিসমিল্লাহ। আরে আমরা খুশি হয়ে যাবো ভাই। আমি এগুলো পারি কবে থেকে আমি নিজেও করতে পারি না। জানতাম কিছু ক্রিয়েটিভিটি আছে, কিন্তু এতটাও আছে জানতাম না। দেখছো, ডাইরেক্ট বিকার নিয়ে এসে বসছি, রঙের স্যাম্পলের বিকার। আচ্ছা, শুকানোর পরে আপনারা যদি আরেকটা লেয়ার দেন, হ্যাঁ, যতটা একদম আমি স্মুথ একটা ফিনিশিং এর জন্য শুকায় গেছিল অলরেডি, যে শুকায় গেছে। এই কাঁচা আছে, এই আমার মতো আকাম করেন না, বুঝছেন? একটা জিনিস করলে এটার একটু টাইম দিবেন, শুকাইতে দিবেন। আমরা এটার 2টা লেয়ার দিব, তবে 2টা লেয়ার দিলে পারফেক্ট হবে। ভাই আমি দুনিয়ার এক একটা মানুষ, আমরা তো এইসব কাজে আমার ধৈর্য একটু কম। তারপরে যে করতেছি ভাই, আমি তো নিজে ফ্যান হয়ে যেতেছি। আমি সিরিয়াসলি ভাবি নেই রেজাল্টটা এতটা পারফেক্ট আসবে, এতটা ভালো আসবে। ভাই আমার ক্যামেরা ধরা ঠিক নেই, পাবলিক বলবে যে ক্যামেরা কই ধরছেন আপনি, কাজ করে করেন, কিছু করার নাই। আমি সবার সব দিকে থাকে না, প্রতিভা থাকে না, ঠিক না? এবার রং নিয়ে তাহলে বলি। রঙের একটা হিস্টোরিতে যাই। রং হচ্ছে মূলত আমার বাবার বিজনেস ছিল। এটা আমাদের একটা ফ্যাক্টরি ছিল, রঙের ফ্যাক্টরি। এটা অবশ্য দেয়ালের রং ছিল। সম্ভবত আমার যতটুকু মনে আসে 2005-06 দিকে, আরও আগে ছিল। তো তখন বিজনেসে দেয়ালের রং ছিল, মার্কেটিং থেকে শুরু করে ওইটার অনেক কিছুর ইস্যু হওয়ার পরে মার্কেটের মধ্যে ভালো টাকা লস খায় আমার বাপে। তো বিজনেসটা তখন এস্টাবলিশড হয় না। তো আমার বাপের রঙের পিছনে প্রায় কত 30-35 বছরের উপর হবে তার নিজের এক্সপিরিয়েন্স। আর আমি পড়াশোনা তো করছি আগে, করছি পরে, ছোটোবেলা থেকে রং খেয়ে বড় হয়েছি। তো কত রঙ আমার পেটে আছে আমি নিজেও জানি না। মজা করলাম, একটু বুঝাতে চাচ্ছি যে রঙের সাথে আমার সম্পর্ক অনেক পুরনো। ছোটোবেলা থেকে রং দেখে বড় হয়েছি, রং নিয়ে কাজ করি। যারা বলেন যে রং এই সেই আগ্রুম বাগ্রুম, হ্যাঁ, রঙের একটা সমস্যা এখন আছে, যেটার জন্য একটা কাস্টমার আছে আমার। সে আবার কাস্টমারের পাশাপাশি আমার মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড হয়, আর কি আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড হয়। তো সে আমার হুমকি দিচ্ছে যে ভাই আপনাদের রং আমি বয়কট করবো। কারণ হচ্ছে রঙের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা কি? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করি যে আপনি জানেন মানুষের চোখ কয়টা রং দেখতে পারে? মানে আপনি আপনার চোখ দিয়ে কয়টা রং দেখতে পারেন? আপনি বলতে পারেন গুগল ছাড়া দেখে বলেন তো। কনসেপ্টটা বলবো, আস্তে ধীরে বলতেছি, সমস্যা নেই। তো এটা বলার কারণ হচ্ছে, আমি ধরেন রঙের শেড একরকম দেখবো, আপনি আরেক রকম দেখবেন। আপনি একটু লাইট একটু ডিপ দেখবেন। আপনার চোখের মধ্যে যে রেটিনাটা একরকম কালার কনজামশন করবে, আমার চোখের রেটিনা আরেক রকম কালার কনজামশন করবে। যার কারণে দুইটা মানুষে দুইটা কালারের মধ্যে 2 রকম দেখতে পারবে। এটা নর্মাল। ওই যে বলে না কালার ব্লাইন্ড, যারা কালার ব্লাইন্ড তারা চোখে সবুজ দেখে না, তাদের চোখের যে রেটিনা সেটা সবুজ কালারটাকে ক্যাপচার করতে পারে না। আচ্ছা, তাই বলেও দিই, আমরা 3টা কালার চোখে দেখি, লাল নীল সবুজ, যেটা কিনা অনেক সময় যে ছোটবেলায় টিভি দেখতাম না, টিভির মধ্যে 3 কালার উঠা থাকতো, 3টা রং এক্স্যাক্টলি সেম ভাবে যে আমরা টিভিতে সব কিছু দেখি, সেটাও 3টা কালার, RGB, রেড, ব্লু, গ্রিন। এখন হতে পারে আমি আমার চোখে মাধ্যমে রেড কালারটা মেইন ক্যারেক্টার লিড করে, ব্লু অ্যান্ড গ্রিন সাইড ক্যারেক্টার লিড করে। আমি বোঝার ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। আবার আরেকজন থাকতে পারে, তার চোখের মধ্যে যে কালার রেটিনা সেটাতে ব্লু কালার লিড করে, রেড গ্রিন কম করে, বা সাইড ক্যারেক্টার। তো হইতে পারে আমি একটা কালার শেডে লাইট ডিপ কম দেখতে পারি বা বেশি দেখতে পারি, আপনি আরেকটা শেডে কম দেখতে পারেন, বেশি দেখতে পারেন। সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, কালার শেড কখনো এক লটের সাথে আরেক লট মিলে না।
এই জিনিসটা আপনারা বুঝাইতে গিয়া আমি তো মনে করেন যে বিপদে পড়ে গেছিলাম, যে এত আমার উপরে চিন্তা ফায়ার। তো যাই হোক, আপু একটু দয়া করছে আমার উপরে, সমাধানটা কোনোভাবে সেই বের করে দিছে। এখন কথা হচ্ছে এটা সমস্যার সমাধান কি? আমাদের টেকনোলজিতে যেতে হবে। টেকনোলজির ক্ষেত্রে একটা মেশিন আছে, বাইক $20,000 লাগবে। দেন ও ও ও ও চক কালার, আরেকটা লেয়ার দিই, এটা পারফেক্ট হবে। একটা লেয়ার, রাইট। এই লেয়ারটা দিলে এটার যে লুক আসবে না, টেকনিক্যাল ব্যাপারগুলো কাস্টমারদের সাথে আমার ডিটেলে কথা বলা, কারণ অনেকে আছে বুঝে না, অনেকে ক্লিয়ার করে বোঝানো লাগে, অনেকের সাথে ডিটেলে বলে দিলে দেন তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে না সে ট্রাস্ট করতে পারে যে কাজে যদি কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো চান্স নেই, তাকে একজন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, ভুল ত্রুটি হইতে পারে, এমন না যে তা না, ভুল ত্রুটি হইতে পারে, সেটা সমাধানও কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা করে দিই ইনশাল্লাহ। ভুল হয়েছে এমন কোনো না, ভুল হয় নাই। যেমন এই যে এই কালারটা, এই কালার শেডটা একটা আপু অর্ডার করছিল, সে তার টিভির টেবিল আর একটা কি জানি আলমারি কাজ করবে, পেন্টিং করবে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, আপনি করবেন ফাইন, কিন্তু আপনি যে লুকটা চাচ্ছেন আমি বুঝতে পারছি, আপনি কোন লুকটা চাচ্ছেন, কেমন ফিনিশিং চাচ্ছেন, কিন্তু ওই ফিনিশিংয়ের কাজ আমি এখন নিজে করি নাই, আমার নিজের কোনো এক্সপেরিমেন্ট হয় নাই, আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যাল কাজ করি নাই, আমি জিনিসটা আপনাকে দিতে পারতেছি না। কারণ আমি তো 100% শিওর না, আমি কী করে আপনাকে এনশিওর করবো যে না কাজ করেন, গোন কীভাবে দেখতেছি। তো আপুর এই কাজ যেন পারফেক্টলি হয়, দেন আম্মুর সেলাই মেশিন রং করে দিতেছি, আম্মু জানেও না যে এটা করতেছি। এখন আঙ্গুল আছে ক্যামেরার সামনে, দেখি নেই, ক্যামেরার দিকে তো তাকাই নেই। এবার ফিনিশিংটা জোস আসছে, জোস। একটু ও ভালো কথা, এটা হচ্ছে বাসার ছাদ, এটা জামরুল গাছ, আম গাছ ছাদের মধ্যে প্রায় 30টা মনে আসছিল, 30টা 12 মাসি আম। এটা আমার ছাদ, ছাদে মাঝে মাঝে বসে থাকে, ভালোই লাগে। কিন্তু আমার কাস্টমারগুলো কাছে ছাদে কয় বছর পর উঠছি, বহুত বছর পর উঠছি ছাদে এই কাজটা করার জন্য শুধুমাত্র। আচ্ছা, ব্রাউন কালারটা বোঝা যেতেছে না ক্যামেরার মধ্যে, তারপরে যতটুকু বোঝা যায় ফিনিশিং চোখে দেখলে, ওই যে চোখ আল্লাহর ক্যামেরা, আল্লাহ যে লেন্স দিচ্ছে, ওই লেন্স আর মানুষের বানানো লেন্স তো কখনো মিলবে না, যে আমার এখনো মেসেজ আসতেছে। ভাই আর কত বক করা যায়, কত কথা বলা যায়, এটা তো একটু সবুজ দিয়ে দেখি কেমন লাগে, তাই না? সব কালার, ও যেটা বলতেছিলাম রং, তো ছোটোবেলা থেকে রং দেখা বড় হয়েছি, রং হাতে বড় হয়েছি, রং খায়া বড় হয়েছি, কোম্পানিটার নামও ছিল আমার নামে। দেখ আল্লাহ তালা যেভাবে রিজিকের পরিকল্পনা করে সেভাবেই তো হয়। দেন বড় হয়ে সব কিছু দেখে বুঝে শুনে বললাম যে না, রঙের সলিউশন, রঙের সমস্যা যদি মনে করেন আমার মতো 10টা মানুষ পড়ে, তাহলে তাদের সমাধানটাই দিই। দেন এটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম, রং নিয়ে পড়াশোনা করা শুরু করলাম। রং নিয়ে পড়াশোনা করতে 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 দেখি যে ভাই এই পড়াশোনার তো শেষ নাই, পড়াশোনা তো সারা জীবন চালা যেতে হবে। তো আর কি, ততদিন আমার এক্সপেরিমেন্ট চালু হবে, যতদিন না কতদিন শেষ হবে, এক্সপেরিমেন্ট কোনো শেষ হবে না, তাই আমার সব কাজে এক্সপেরিমেন্ট হবে। কিন্তু আপনাকে দেওয়ার আগে আমার কাজগুলো হইতে হবে টপ নচ, কোনো অভিযোগের সুযোগ নেই। আমি নিজে আগে কাজ করবো, দেন আপনাকে দিব। ও এখান মেরে দিছি যা, আচ্ছা গ্রিন দিব না দুই সাইডে। আমার কাছে আমার কালারের মূল্য আছে, আমার কাজের মূল্যায়ন আমি করি। আমি চাই না কেউ আমার এই কাজগুলো নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ুক, আর সমস্যার পরে সে আমার কাজগুলোকে একটা কথা বলুক, সে দু একটা কথা আমার সহ্য হবে না। লাইক মাই চাইল্ড, অবশ্য নাই বাচ্চা কাচ্চা নাই ভাই, বিয়েই তো করি না, বাচ্চা কাচ্চা করতে গেব। জোকস অ্যাপার্ট। ও 50 গ্রাম রং দিয়ে তো ভালোই হয়েছে, 50 গ্রামের থেকে কম লাগছে আমার।